নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো কি রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো বিউলির ডাল আমি নিয়ে চলে এসেছি। বিউলির ডালটা একদম শুকনো দেখো, আর একদম পরিষ্কার সাদা ধপধপ করছে। তো আমি ডালটাকে ভিজিয়ে দেবো 6 ঘন্টা। 6 ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে। আমি 6 ঘন্টা পর চলে এসেছি। এখানে দেখো আমি ডালটাকে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দেবো ডালটা বাটার জন্যে। তারপরে ছেঁকে তুলে নিয়ে আমি ডালটাকে আমি শুধুই বাটবো, এর মধ্যে কিছু দেবো না। আর এখন ঠান্ডার সময় তোমরা জানোই এখন সবসময় বিউলির ডালটা পাওয়া যায় ভালো। তাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তো একবারে বাটা যাবে না, দুবারে বাটবো আমি এটাকে। তো এখানে দেখো বেটে নিয়ে চলে এসেছি। একদমই দানা দানা নেই, একদম খুব সুন্দর বাটাটা হয়েছে। তা চলো ঢেলে নিয়ে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আমি, তাহলে আমার ফেটাতে সুবিধা হবে। তো আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো, কিছু এর মধ্যে দিইনি আমি। এইভাবে ফেটাতে হবে ভালো করে, যতক্ষণ না ডালটা ফুলে যাচ্ছে। একটা ফেনা ফেনা ভাব এসে যাবে এর মধ্যে, ডালটার মধ্যে। দেখো কত সুন্দর ফেনা ফেনা টাইপের হয়ে গেছে। আর একটু ফেটাতে হবে এটাকে, যতক্ষণ না ফুলে উঠছে ডালটা। আর ডালটা কত সুন্দর সাদা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্রিম টাইপের হয়ে গেছে ডালটা আমার। ফেটানো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আবার ফাটাবো এটাকে। তারপরে সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে ডালটা। এখানে দেখতে পাচ্ছ ডালটা একদম ফুলে উঠেছে খুব সুন্দর। আমি দিয়ে দেবো অল্প সামান্য খাবার সোডা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর যেখানে আমি দই বড়া বানাচ্ছি আমার লাগছে এখানে মৌরি। আমি দেখো গোটা মৌরি দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তা দেবে, আর যদি ইচ্ছে হয় অল্প মৌরি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এটাকে ফাটিয়ে নেবো ভালো করে। কত সুন্দর ফুলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। যেহেতু আমি লবণটা দিলাম আর খাবার সোডাটা দিলাম, ওই কারণে আমি আবার ফাটাচ্ছি এটাকে। আগে কিন্তু আমি লবণ কিছুই দিইনি। আবার 5 মিনিট আমি এটাকে ভালো করে ফাটাবো। এখানে পাত্রে একটা জল নিয়ে নিয়েছি আমি। তা দেখো এখানে ফাটানো হয়েছে কি আমি এইভাবে বুঝে নেব। এখানে আমি অল্প করে দিয়ে দেবো জলের মধ্যে। এটা যদি ফুলে ওঠে তাহলে আমি জানবো যে আমার ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। তো দেখো একদম তেলের মতন ভাসছে, তার মানে আমার ফেটানোটা পুরো রেডি। আমার ফাটানোটা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে দিচ্ছি গরম হতে। তো চলো তেল দিয়ে দিই আমি কড়াতে। আর এটা হবে পুরো সাদা তেলে। আর এটা ডুবো তেলেই ভাজাটা হবে। আর আমার ঠান্ডা লেগে গেছে, আমার গলা ধরে গেছে, যার জন্য আমি
তা বলতে পারছি না। এখানে দেখতে পাচ্ছ আমি হাতে দিয়ে করব না, আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট হাতা। তা তোমরা পারলে হাত দিয়েও করতে পারো। তা চলো আমি এইভাবে দিয়ে দেবো একটা একটা করে, অল্প অল্প করে। আর এই বড়াটা একটু বড় সাইজেরই হবে, একদম ছোট্ট হবে না, ছোট হলে ভালো লাগবে না দেখতেও, তার জন্যে তেলের মধ্যেও ছাড়ছে না। তার জন্য আমি বেশি দেবো না, দুটো করেই ভাজবো, আমার গায়ে গায়ে লেগে যাবে। আর বড়াটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জালি জালি টাইপের হয়ে গেছে। আর বেশি এটা কিন্তু লাল হবে না, দেখতেই পাচ্ছ তোমরা একদম কত সুন্দর ফ্যাটানোটা হয়েছে। এখন থেকে দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি আর একটা কাজ করেছি, এখানে দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে জল নিয়ে চলে এসেছি। আমি ডাইরেক্টলি এই বড়াটা ভেজে আমি এই ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দেবো। আর ঠান্ডা জলে এই কারণেই দেবো, বড়াটা না তো তুলতুলে হবে না। কচি নানো হয়েছে। তা দেখতে পাচ্ছ আমার এক পিঠে হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিয়েছি, তো আমি তুলে নেব এবারে। তা চলো আমার বড়াটা হয়ে গেছে, আমি তুলে নেবো, ভালো করে তেল দিয়ে ছেঁকে নেবো ভালো করে। এটা ডাইরেক্ট আমি জলের মধ্যে দিয়ে দেবো, আর সঙ্গে সঙ্গে জলে দিয়েই কিন্তু তুলে নিতে হবে জিনিসটাকে উল্টে পাল্টিয়ে। ভাবছো যে এর মধ্যে জল ঢুকে যাবে, কোনো রকমেই জল ঢুকবে না। আমি তোমাদেরকে কেটে দেখাবো, একদম জলের গায়ে লাগবে না। তাই এইভাবে তুলে নিতে হবে এটা জলের মধ্যে থেকে, তারপরে রেডি হবে দই বড়াটা। তা চলো আরও কিছুটা ভেজে নিই আমি। কোনো তেলের মধ্যে দেখতে পাচ্ছ একদম ডুবে যাচ্ছে না, এত সুন্দর ফাটানোটা হয়েছে। যত সুন্দর ফাটানোটা হবে তত সুন্দর কিন্তু বড়াটা রেডি হবে। তো দেখো এইগুলো হয়ে গেছে আমার, এগুলো ছেঁকে তুলে নেব। আর দেখো ছোট্ট মতন আমার মেয়ে করেছে, ওইটাও তুলে নেব। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, যেন আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছে, এটাও জলে দিয়ে দেবো। আবার এইটা উল্টিয়ে আমি এইভাবে এটা জল থেকে তুলে নেব। এটাতে কোনো রকমই কিন্তু জল ঢুকছে না, সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে জিনিসটাকে। তা চলো তোমাদের ভেঙে একটা দেখিয়ে দিই, গরমই রয়েছে, তোমাদের ভেঙেই দেখাচ্ছি। যে তোমরা ভাবছো যে জল ঢুকে গেছে এর মধ্যে কোনো রকমের জল ঢোকেনি, ভেতরে দেখতেই পাচ্ছ তোমরা একদম কত সুন্দর পন্স টাইপের হয়ে গেছে। তাই খেতেও ভীষণ ভালো লাগবে এটা দই দিয়ে। তো এখানে দেখো আমার বড়া পুরো ভাজা রেডি হয়ে গেছে, আর আমি এখানে প্লেটও নিয়ে চলে এসেছি একেবারে। আর এখানে নিয়ে চলে এসেছি দই। তো এখানে দেখো আমি ফ্রেশ টক দই নিয়ে চলে এসেছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে স্বাদ মতন বিট লবণ, দিয়ে দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব যাতে লবণটা মিক্সড হয়ে যায়। এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা করে বড়া, এইভাবে দিয়ে আমি মিশিয়ে নেব, দিয়ে প্লেটে তুলে নেব আমি। আর একটা দিয়ে দেবো।
এইভাবে সাজিয়ে নেব আমি প্লেটটাকে পুরো। এখানে দিয়ে দিয়েছি, উপর থেকে দিয়ে দেবো আমি চাট মশলা হালকা করে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হালকা করে। এখানে দেখতে পাচ্ছ আমার এটা হচ্ছে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা দিয়ে খেলে বড়াটা কিন্তু সবথেকে সুন্দর লাগে খেতে। তা চলো হালকা করে দিয়ে দেবো আমি। তোমরা পারলে স্বাদ মতন তোমাদের মতন ইচ্ছে মতন দিয়ে নিতে পারো। দেখতেও কত সুন্দর লাগছে দেখো। তা চলো ফাইনালি আমি খাবো এবারে। তা চলো আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে, আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর নরম হয়েছে। এত সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবে না। যদি তোমরা এই রেসিপিটা দেখেই থাকো, রেসিপিটা কিন্তু পুরোটাই তোমরা দেখবে, আর ওই সময় কমেন্টে জানাবে, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার নতুন আমার চ্যানেলে এসছো সবাই আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।